আজকের আকাশটা দেখেছেন? বেশ কীরকম একটা রোদ ঝলমলে আকাশ না? দেখেই বোঝা যাচ্ছে পুজো এসে গিয়েছে। হাতে মাত্র আর মেরে কেটে 20টা দিন বাকি। তারপরে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। আর সেই দুর্গাপূজার জন্য ইতিমধ্যেই নিশ্চয়ই সবার প্ল্যানিং শুরু হয়ে গেছে, শপিং করতে যাচ্ছেন অনেকেই। কিন্তু এই শপিংয়ে ব্যাঘাত ঘটাচ্ছিল বৃষ্টি। এই কয়েকদিন আগে যেরকম আমরা দেখছিলাম যে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, সকাল বিকেল যখনই বাড়ি থেকে বেরোচ্ছেন তখনই বৃষ্টি। গোটা বাংলা জুড়ে এই বৃষ্টির প্রভাব চলছিল। হঠাৎ করে এখন আবার আবহাওয়াটা কীরকম যেন বদলে গিয়েছে। দেখা যাচ্ছে যে বেশ রোদ উঠছে এবং সেই রোদের যে তাপ সেটাও কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। তা হঠাৎ কেন এই আবহাওয়ার খামখেয়ালিপনা? কি হবে আগামী দিনে বাংলায়? চলুন আজকে আবহাওয়ার আপডেটে সে কথাই জেনে নেওয়া যাক। আপনাদের সঙ্গে হাওয়া মোড়কে রয়েছি আমি ইপসা। যে কথা বলছিলাম যে এই আবহাওয়ার খামখেয়ালিপনা, আপাতত আপনার যদি শপিং করার প্ল্যান থাকে এই উইকেন্ডে, অর্থাৎ শনিবার বা রবিবার বাড়ি থেকে বেরোনোর প্ল্যান থাকে, তাহলে আপনি কিন্তু নিশ্চিন্তে বাড়ি থেকে বেরোতে পারেন। কারণ আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে অন্তত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেই কথাই বলছে আলিপুর আবহাওয়া অফিস। কি বলছে ওয়েদার আপডেটে? বলা হচ্ছে আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে আপাতত হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এই জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন। আসলে বাংলার ওপরে যে নিম্নচাপের ফাড়াটা তৈরি হয়েছিল তা আপাতত সরে গিয়েছে। ছত্তিশগড় হয়ে সেই নিম্নচাপ চলে যাচ্ছে মধ্যপ্রদেশে। তার ফলে এই জায়গাগুলোতে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলায় যে দুর্যোগ, সেই দুর্যোগের কাঁটা কিছুটা হলেও কমে গিয়েছে। তবে একই কথা কিন্তু বলা যাচ্ছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে, কারণ উত্তরবঙ্গে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে এখনও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে এই জেলাগুলিতে। ওয়েদার অফিস বলছে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর অবধি বিস্তৃত রয়েছে। এর ফলে জলীয় বাষ্প ঢুকছে হু হু করে এবং তার ফলে বেশ একটা অস্বস্তিও তৈরি হয়েছে। যত বেলা বাড়বে ততই গরম বাড়তে শুরু করবে, হবে ঘাম। তার ফলে সাধারণ মানুষকে কিন্তু বেশ একটা অস্বস্তি ভোগ করতে হবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু গরম বা এই অস্বস্তি থেকে যে আপনি মুক্তি পাবেন তা নয়। মৌসুম ভবন বলছে পুজো যত এগিয়ে আসবে ততই কিন্তু বৃষ্টির সম্ভাবনাও আরও বাড়বে। ঠিক মহালয়ার সময় থেকেই বাংলায় বৃষ্টির প্রভাব বাড়তে থাকবে এবং গোটা পুজো কিন্তু ভেস্তে যেতে পারে এই বৃষ্টির প্রকোপেই। দেখা যাচ্ছে যে আপাতত সেপ্টেম্বরে যে পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বা যেই পরিমাণ বৃষ্টি হয় প্রতি বছর, তার তুলনায় এই বছর কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে এবং তাতে প্লাবনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত আপনার পুজোর শপিংটা নির্বিঘ্নে কাটলেও পুজোর প্ল্যান কতটা সফল হবে তার উপরে কিন্তু বৃষ্টির খাড়া একটা থেকেই যাচ্ছে। আবহাওয়ার এই ধরনের আরও আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালের পর্দায়।